তথাগত বুদ্ধের জন্মস্থান কপিলাবস্তুর ন্যাঘ্রধারামে বসে বুদ্ধ পুষ্কর বর্ষ বৃষ্টিপাত সম্পর্কে বলেছিলেন। এ এমন এক বৃষ্টিপাত যা পদ্মপাতায় পতিত জলের মতো, জল পড়লে তা গড়িয়ে যায়। পুষ্কর বর্ষ এক তাম্রবর্ণ বৃষ্টি। এতে যে ভিজতে না চায় তার গায়ে জল পড়ে না, তবে যে ভিজতে চায় ভিজতে পারে। মহাধর্ম প্রবর্তনের পর তথাগত রাজগিরে চলে এলেন। স্থবির উদয় তার পথপ্রদর্শক হলেন। তারপর 20,000 বৌদ্ধ সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে তথাগত চললেন কপিলাবস্তুতে। তথাগতের আগমন সংবাদ শুনে শাক্যগণ ভাবলেন তথাগত আমাদের জ্ঞাতিশ্রেষ্ঠ, তাই সেই জ্ঞাতিশ্রেষ্ঠকে দর্শন করতে সবাই মিলে এক মহা মিছিল করে তার উদ্দেশ্যে যাত্রা করলেন। কপিলাবস্তুতে ন্যাগ্রোধ নামে শাক্যের যে বিরাট উদ্যান আছে সেটিতে তথাগতের বাসোপযোগী করে গড়ে তোলা হলো, যাতে তথাগত এসে ওখানে শান্তিতে শিষ্যদের নিয়ে থাকতে পারেন। তারপর তাঁরা প্রথমে নগরের বালক বালিকাদের অলঙ্কারে ভূষিত করলেন। সজ্জিত হয়ে তারা সকলের আগে বুদ্ধকে প্রণামের জন্য অগ্রসর হলো। এরপর এগোলো রাজকুমার আর রাজকুমারীরা। প্রবীণ শাক্যেরাও গন্ধচূর্ণ ও পুষ্প দিয়ে ভগবানের পুজো করতে করতে তাঁকে নিয়ে ন্যাঘ্রধারামের পথে নিয়ে এলেন। সেখানে বুদ্ধদেব 20,000 ভিক্ষু পরিবৃত হয়ে উপবেশন করলেন। শাক্য বংশে তথাগত বুদ্ধের জন্ম হয়েছিল ঠিকই, কিন্তু এই শাক্যরা কিন্তু ছিলেন অত্যন্ত মান সর্বস্ব আর অভিমানী। সহজে মাথা নত করা তাদের স্বভাবেই ছিল না। এমনকি শাক্য সিংহ বুদ্ধ উপস্থিত হলে প্রবীণ শাক্যগণ ভাবতে লাগলেন বুদ্ধদেব তো আমাদের কারুর নাতি, কারুর ভাগ্নে, কারুর ছেলের মতো, তবে আমরা তাকে প্রণাম করব কেন? তাই জন্যে তারা ছোট ছোট রাজকুমার রাজকুমারীদের বললেন যে তোমরা আগে গিয়ে প্রণাম করো, তারপরে আমরা পিছনে যাচ্ছি। প্রণাম করতে, ভগবান বুদ্ধের কাছে মাথা নত করতে তাদের লজ্জা করছিল, ভাবছিল যে কেন আমরা মাথা নত করব। কুমারীরা আজ্ঞা মতো তথাগতকে প্রণাম করে তার সম্মুখে বসলেন, কিন্তু তাতেও কিন্তু প্রবীণ শাক্যদের মনের দ্বন্দ্ব গেল না। তখন বুদ্ধদেব বুঝতে পারলেন যে গুণের কাছে, জ্ঞানের কাছে মাথা নত করানোর জন্য মাঝে মাঝে অল্প জ্ঞানীদের কিছু অলৌকিক দৃশ্য দেখাতে হয়। এটা কিন্তু সব সময় প্রয়োজন না, কিন্তু যারা অল্প জ্ঞানী, নিজেদের মধ্যে যতটুকু আছে তার গর্বে নিজের ভরে থাকেন এবং গুণীদের সামনে, সে বয়সে ছোট হোক বা বড় হোক, মাথা নত করতে চান না, তাদেরকে কিছু অলৌকিক দৃশ্য দেখানো দরকার। এই ভেবে তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন এবং সেই ধ্যান বলে তার শরীরটা আস্তে আস্তে শূন্যে ভেসে উঠতে লাগলো এবং শূন্য থেকে তিনি এমন ভান করলেন যেন ওখান থেকে তার পায়ের ধুলো ওই প্রবীণ শাক্যদের মাথার উপর ছড়িয়ে পড়ছে। তাকে দেখে তার পিতা মানে শাক্যরাজ বৃদ্ধ শুদ্ধোদন অবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে বললেন, আশ্চর্য হে পুত্র, তোমার জন্মদিনে যখন কাল দেবল তোমাকে বন্দনা করতে এসেছিলেন তখন তুমি তোমার পা তাঁর মস্তকে স্থাপন করেছিলে। এটি দেখে তোমাকে আমিও বন্দনা করেছিলাম। এটি হলো আমার প্রথম বন্দনা। তারপর যেদিন শাক্যদের সমাবেশে তোমাকে একটি জাম গাছের তলায় শোয়ানো হয়েছিল, সেদিন সূর্যের গতির সঙ্গে তোমার ছায়া এগোয়নি, তোমার ছায়া তোমার সাথে থেকে গেছিল। সূর্য যত যত এগিয়ে যায় আমাদের ছায়া তো বিভিন্নভাবে তার অনুসরণ করে, কখনো একদম পায়ের নিচে থাকে, কখনো ডান দিকে, এইভাবে আমাদের অনুসরণ করে, কিন্তু ভগবান বুদ্ধকে ছেড়ে তার ছায়াও এগোয়নি, তাকে রক্ষা করতে সেখানে থেকে গেছিল। তখন তাই দেখে পিতা শুদ্ধোদন বুদ্ধদেবকে দ্বিতীয়বার বন্দনা করেছিলেন। এটি তার ছিল দ্বিতীয় বন্দনা।
আর আজ তুমি যে অলৌকিক কার্যটা করলে, এই দেখে আমি আবার তোমাকে বন্দনা করছি। এটা হচ্ছে গুণীজনকে বন্দনা। এটা কিন্তু এরকম নয় যে পিতা হয়ে পুত্রকে প্রণাম করছে বা বন্দনা করছে, কেন করবে এটা কিন্তু নয়। এটা পিতা বুঝতে পেরেছেন যে পুত্র আমাদের থেকে অনেক ঊর্ধ্বে, পুত্র হয়ে জন্মেছে ঠিকই, কিন্তু আমাদের থেকে অনেক ঊর্ধ্বে। তাই আজ আমি তোমাকে তৃতীয়বার বন্দনা করলাম। এই বলে শুদ্ধোদন ভগবানকে বন্দনা করলে আর কোনো সাক্ষ্যই এরপরে তাকে বন্দনা না করে থাকতে পারল না। বুদ্ধ এবার আকাশ থেকে এলেন। সকলে তাঁর অলৌকিক উপস্থিতিকে অনুভব করতে চেষ্টা করল। তারপর কি হলো? তারপর হলো আসল ঘটনা। হঠাৎ মহামেঘে আকাশ ভরে গেল এবং মহা শব্দে তাম্রবর্ণের পুষ্কর বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টিতে যার ভিজতে ইচ্ছা হলো ভিজল, যার ইচ্ছা হলো না তার গায়ে বিন্দু মাত্র জল পড়ল না। সকলে সেই পুষ্কর বৃষ্টি দেখে বলতে লাগলেন, তথাগত বুদ্ধের বিস্ময়কর প্রভাব। সত্যি আমরা তাকে মান্য করছি মন থেকে। এটাই হচ্ছে আসল কথা। জগতে কিন্তু দয়া, মায়া, প্রেম, করুণা, জ্ঞান সব কিছুর বর্ষা হয়েই চলেছে অনবরত। এবার এটা আমাদের ওপর নির্ভর করে, আমরা ভিজতে চাই না চাই না। আমাদের কিন্তু গুণের সমাদর করতেই হবে। গুণের কিন্তু কোনো বয়স হয় না। হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম, কিন্তু এগুলো আমার নিজের উপলব্ধি। আমি কিন্তু কখনোই এটা দেখি না যে আমার থেকে বয়সে ছোট না বড়। আমি সব সময় দেখি তার গুণ আমার থেকে বড় না ছোট। তার কাছে আমি সব সময়, গুণ যার বড়, আমি অবনত মস্তকে থাকি। সবাই ভালো থাকবেন। আজকে বুদ্ধ পূর্ণিমা। তথাগত বুদ্ধের করুণা আপনাদের সবার ওপর ছড়িয়ে পড়ুক।